শেষ করে কলেজ লাইফে এসছো, আচ্ছা তুমি বলেই বলছো কলেজ লাইফে এসছো, এখন উপভোক্তা নিশ্চয়ই প্রত্যেকে জানো। উপভোক্তা মানে যারা উপভোগ করে, বিভিন্ন ভাবে উপভোগ করি আমরা, বিভিন্ন খাবার জিনিসে, বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন যাত্রা পথে, বিভিন্ন জায়গায় আমরা ট্যুরে যাই, আমরা লজ ইউজ করি বা বিভিন্ন রকম ট্রেন প্লেন আমরা ইউজ করি। এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা উপভোক্তা উপভোগ করছি, নির্দিষ্ট একটা পয়সা দিয়ে টিকিট কেটে আমরা কিন্তু সেই জায়গায় উপভোগ করি। সেইখানে যদি ঠকে যায় বা কোনো জায়গায় দাঁড়িত হয়, সেক্ষেত্রে সরকারি সাহায্য নিতে গেলে একমাত্র ডিপার্টমেন্ট সেটা হলো কিতাব। এছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে তেমনভাবে সাহায্য করবে না। তো আমাদের কাছে নিয়ে এসেছেন আমাদের ডিপার্টমেন্টে যে উনি ইনচার্জ, যেমন উনি পুরো বিষয়টা বলবেন। আমি সামান্য একটু ব্যানারটার ব্যাপারে বলে দিই, কারণ আমাদের একটা এরিয়া আছে। উপভোক্তা বিষয়ক বিভাগ বা কনজিউমার অ্যাফেয়ার্স। আমরা জানি গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর আছে, তারা বিভিন্ন রকম তাদের কাজ অ্যাসাইন করা হয়। আমার বাড়িতে যদি ল অ্যান্ড অর্ডারের সমস্যা হয়, চুরি ডাকাতি আমি কোথায় যাবো? সকালে বন্ধু করে আমি থানাতে যাবো। জমি জায়গাতে সমস্যা হলে কোথায় যাবো? কোর্টে যাবো। কিন্তু আমরা বৃহত্তর অর্থনীতি থেকে সবাই ক্রেতা, সবাই কনজিউমার। এমন কেউ আছে যে ছোটবেলাতে কোনো জিনিস কিনে নিয়ে আমরা কম কেউ আছে? কেউ নেই, সম্ভব না। আমরা রেশনাল থিং হিসেবে আমরা কি করি? ইনকামের একটা পার্ট সেভিংস করি, একটা পার্ট কনজাম্পশন করি। বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন আমাদের এখানে মগ একটা গভর্নমেন্ট হয়েছে 1800 বছর আগে। মনুস্মৃতি কি বলা ছিল? বাজার দর নিয়ন্ত্রণের কথা বলা ছিল, ওয়েইং মেশিন বা বাটখারা রিনিউ করার কথা বলা ছিল, খাদ্যে ভেজাল রোধ কি করে হবে সেটা বলা ছিল, বাজার কি করে সিস্টেমেটিক করে বাজার চলবে, বাজারে জিনিসপত্র আসবে বিক্রি হবে সেটা তার কথা বলা ছিল, খাদ্যে ভেজাল মেশালে তার কি শাস্তি সেগুলো কথা বলা ছিল। 1800 বছর আগে, আজ থেকে 2300 বছর আগে। আমরা 1800 বছর আগে এগিয়ে আসছি 2300 বছর আগে। হেড পরামর্শদাতা তো কৌটিল্য ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কনজিউমার কোর্ট চালাতেন। নর্মাল কোর্ট তো ছিলই, চন্দ্রগুপ্ত মৌর্যের আশ্রয় কনজিউমার কোর্ট শুরু হতো। এটা দিনের সেকেন্ড হবে হতো। প্রাচীন ভারতে পেলাম। এরপরে আমরা যদি এগিয়ে আসি সুলতানি যুগে, সুলতানি যুগে এবার পেছন সামনেটা কোন সম্রাট সুলতানি যুগে কোন বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? দেখো বলো। এই যে সমস্তটা ওজনগত মান, গুণগত মান ঠিক আছে কিনা, ওজনগত মান বিশেষ করে দেখবে লিগাল ম্যাটেরিয়াল দরকার। আমি একটা চানাচুর কিনলাম রাজনগর থেকে, ধরে একটা চানাচুরের কারখানা আছে, চানাচুর কিনছে একটা বিস্কুটের কারখানা আছে, সেখানে লেখা আছে 500 গ্রাম। এটা কি আদৌ 500 গ্রাম আছে না 495 আছে আমি জানি না, বাড়িতে ওজন করেও দেখি না আমরা কখনো। তাহলে সেটা কাজ হচ্ছে আমাদের ইন্সপেক্টররা যাবে ওই কারখানায় মাঝে মাঝে যাবে, রেড করবে বা যে কোনো প্রোডাক্ট থেকে নিয়ে এসে আরবিট্রারি ওজন করে দেখবে ওটা ঠিক আছে, যদি না থাকে তাহলে তাদের ফাইন হবে, তাদের কেস হবে। সেটা একটু উদাহরণ বলি, সুবিধা হবে। ধরো ওর মা বললো যে পাশের বাড়ির কাকুর দোকান থেকে, পাশের বাড়ির কাকুর দোকান আছে, পাশে পাড়াতে দোকান আছে,
বিভাগ উপভোক্তা এই কথাটাই কেন বলা হয়? উপভোক্তা মানে কে বলতে পারবো? উপভোক্তা মানে যারা উপভোগ করে। এক কথায় বলি, এই যে ফ্যানটা চলছে, আমরা কি করছি? হাওয়া নিচ্ছি, আমরা উপভোগ করি। এটাই। তাহলে কি কি বিষয়ে উপভোগ করি নরমালি? কি কি বিষয়ে উপভোগ করি? আমরা করি তো বাড়িতে দৈনন্দিন জীবনে করি তো উপভোগ করি, উপভোগ। হ্যাঁ, একটা হলো যেমন কোথাও বেড়াতে যাই, তাই তো? হ্যাঁ, বেড়াতে গেলে কোথায় যাই? ট্রেনে হোক, বাসে হোক, প্লেনে হোক, যেমন করে উপভোগ করি। পার্কে গেলাম, তারপরে বিভিন্ন তাহলে আমরা বিভিন্ন পার্কে যাই, সিনেমা হল যাই, বা আরো বিভিন্ন জায়গায় আমরা যাই, এখানে কি করি? উপভোগ করতে পারি। কিনি না, উপভোগ করি। ঠিক আছে? তারপরে কেনাকাটা কখন করি? হয়তো তোমরা তো বৃষ্টিদা বৃষ্টিদা পিছনে একটা পেন। রাস্তা কিন্তু কেক খাচ্ছ, তখন করছো, বিস্কুট খাচ্ছ, বিস্কুট হচ্ছে, চা খাচ্ছ, চা হচ্ছে। সারাদিন কি কি জিনিস তুমি খাচ্ছ যেগুলো কিনতে হয়নি বলো? কিনতে হলে আমি শহর আছে যাকে বিশ্বের কষাই কেন বলে? শিকাগো শহর। কি নাম তোমার? মুখমণ্ডলের রাস্তা। শিকাগো শহরে, আচ্ছা কেন বলে জানো? শিকাগো শহরকে বিশ্বের কষাইখানা কেন বলে? কে বলতে পারছো? হ্যাঁ, ওখানে মাংস মানে পশু কেটে প্যাকেট করে বিক্রি করে, দিয়ে ডলার ইনকাম করে। আমরা যেমন চা বিদেশে পাঠাই, পাট বিদেশে পাঠাই, দিয়ে ইনকাম করি না, টাকা ইনকাম করি, ডলার ইনকাম করি, ওরাও তাই। শিকাগো শহরে যারা বাস করে, শহরে তাদের লোক থাকে, তাদের মনে হচ্ছিল যে প্যাকেট করে যে মাংস বিক্রি করছে না, ওই জন্য হচ্ছে কম। তোমাদের কি আন্দোলন করলো যে আমাদের
বীরভূম জেলা আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে পূর্ত রথ উপলক্ষে পরীক্ষায় এবং কালীপুরে আমরা দুটো জায়গায় ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের স্টল করা হয়েছে। এই স্টলে সিউড়ি প্রোগ্রেসিভ মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং তাদের কর্মীরা সহযোগিতায় সম্পূর্ণ প্রচার করা হয়। বিভিন্ন পাবলিক এবং জনসাধারণের উপস্থিতিতে জনসাধারণ যাতে বুঝতে পারে এই জন্যেই আমরা এই প্রোগ্রামটা করে থাকি। আমার নাম মোহাম্মদ রফি, আমি সচিব সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি।